হাসান আব্দুল্লাহ ডাক দিছে, এনসিপি নেতা ডাক দিছে না, আমরা আলোচনা কন্টিনিউ আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাইতেছি। গত জুলাই আগস্টে নিষিদ্ধ করার জন্য এবং আওয়ামী লীগের শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যই কিন্তু এত আন্দোলন, এত সংগ্রাম করলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 8 তারিখ রাত 10টা থেকে হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক ভেরিফাইড পেজে যখন স্ট্যাটাস দিয়েছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সবাই জড়ো হওয়ার জন্য, ঠিক তখন থেকেই আজ দুদিন চলছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ জুড়ে আন্দোলন করছে শিক্ষার্থী থেকে শুরু করে আপামর জনতা, এবং তারা চাচ্ছে অতি সত্বর বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ যাতে করে আর কখনো রাজনীতিতে ফিরতে না পারে, সে কারণে তাদের নিষিদ্ধের দাবিতে। এবং সেই কারণে আমরা এখানে এসে যেমনটা দেখছি যে লাগাতার তাদের সেই কর্মসূচি চলমান রয়েছে, দিন নেই রাত নেই, এই গরম তাপমাত্রার মধ্যে দিয়েও তাদের এই কার্যক্রম চলমান রয়েছে। আমার সাথে রয়েছে একজন শিক্ষার্থী এবং আরেকজন আমার এই ডান পাশে রয়েছে জুলাই আন্দোলনে আহত এক সৈনিক। আমরা তাদের সাথে কথা বলবো এবং কেনই বা তারা এই বর্তমান সময়ে এসে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় রয়েছে, সামনে নির্বাচনের তাগিদ জানাচ্ছে অন্যান্য সকল দলগুলো, ঠিক তখনই এসে তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে। আমরা একটু জানতে চাই আপনার কাছে, এই যে নতুন প্রজন্ম, এখন আপনারা শিক্ষার্থী, কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ চাচ্ছেন? আমরা এই এত বিগত বছর যাবত দেখে আসছি যে আওয়ামী লীগ মূলত এই বাংলাদেশকে পুরোপুরি তিলে তিলে ধ্বংস করে দিয়ে গেছে এবং বাংলাদেশের সাধারণ জনগণের ওপর নির্বিচারে অন্যায় অবিচার চালিয়ে গেছে এবং শাপলা এবং পিলখানা গণহত্যা সহ এই জুলাই আগস্টেও গণহত্যা চালিয়েছে। এবং আওয়ামী লীগে হচ্ছে মূলত ভারতের একটা সন্ত্রাসী সংগঠন, ভারতের দালালরা সহ যুক্ত রয়েছে এই বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায়, মূলত তাদের একটা ফ্যাসিবাদী সংগঠন। এবং আওয়ামী লীগকে আমরা গত জুলাই আগস্টে নিষিদ্ধ করার জন্য এবং আওয়ামী লীগের শোষণ থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যই কিন্তু এত আন্দোলন, এত সংগ্রাম করলাম। তো এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে দেখা যাচ্ছে যে যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি, যে তারা যাতে পরবর্তীতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে এবং আওয়ামী লীগের মতো কোনো স্বৈরাচারকে যাতে কোনো রকম বাংলাদেশে কোনোভাবে ক্ষমতায় এবং নির্বিচারে সাধারণ জনতার উপর কোনোভাবে অন্যায় না চালাতে পারে সে ব্যবস্থা করে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান সরকার বা বর্তমান প্রধান উপদেষ্টা তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যাপারে কোনো কার্যক্রমই তারা করছে না। এবং এতদিন যাবৎ যখন আমি যখন জুলাই মঞ্চের সাথে যুক্ত হয়েছি গত 18 ফেব্রুয়ারি থেকে, আমরা আসলে অবস্থান কর্মসূচি নিয়ে বসে আছি শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দাবিতে। এবং এছাড়াও বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে যখন কথা বলছে, আওয়াজ তুলছে, প্রধান উপদেষ্টা তখনও আওয়ামী লীগের নিষিদ্ধ করছে না এখনও। তো আওয়ামী লীগ যেহেতু এর আগেও তাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে তাদের উপরে গণহত্যা চালিয়েছে, তাদের উপরে জুলুম করেছে, পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে এখনও যখন আমরা আওয়াজ তুলছি এবং এত আন্দোলনের পর আওয়ামী লীগ যদি পুনরায় বাংলাদেশে আবার ফিরে আসে, এই আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলেছে তাদের প্রত্যেককে আওয়ামী লীগ আবারও হত্যার মাধ্যমে মেরে ফেলবে এবং আওয়ামী লীগের এই ক্ষমতা, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদ বাংলাদেশকে আবারও ঘিরে ফেলবে। কখনোই চাই না এভাবে এত শহীদদের রক্তের সাথে বেইমানি করে আওয়ামী লীগ পুনরায় বাংলার রাজনীতিতে ফিরে আসুন। আমরা শুনতে চাই এবং আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সাথে রয়েছেন একজন জুলাইয়ের যিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং তার গুলিবিদ্ধ হয়েছিলেন। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই, কেন আসলে আওয়ামী লীগকে আপনারা পুরোপুরি বাংলাদেশের রাজনীতি থেকে ব্যান করার দাবি জানাচ্ছেন? আসলে 5ই আগস্ট কিন্তু ছাত্র জনতা একটা রায় দিয়ে দিছে এবং আপনারা দেখছেন যে স্বতঃস্ফূর্তভাবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, একটা রায় দিয়ে দিছে। কাগজ কলমের কিছু প্রক্রিয়া বাকি আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যার কারণে আমরা নোবেল লরিয়েট একজনকে আমরা বসাইছি। তারা কোনো নির্বাচনের মাধ্যমে আসে না, আমাদের এই আন্দোলনের পরবর্তীতে আমাদের একটা সমর্থনে তারা আসছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সমর্থন করছে। এবং আমাদের যে এই গণ অভ্যুত্থানে যে হত্যাকাণ্ডের, এটা কিন্তু জাতিসংঘ একটা স্বীকৃতি দিচ্ছে। আপনারা খেয়াল করছেন বিভিন্ন সময় যে 1400 তারা বলছে যে প্লাস শহীদ এবং প্রায় 14,000 প্লাস আহতর কথা বলছে। এরকম একটা স্বীকৃতি দেওয়ার পরেও আর আমার মনে হয় কোনো প্রশ্ন থাকতে পারে না আওয়ামী লীগের বিষয়ে। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আর কোনো প্রশ্ন করাটা এটা বোকামি বা হতে পারে রাজনৈতিক কোনো আপনার মারপ্যাচ হতে পারে। কিন্তু আমরা চাই না যে এই ইন্টারিম গভর্নমেন্ট এরা যেন এই রাজনৈতিক মারপ্যাচের ভিতর না পড়ে। আরেকটা কথা হলো যে আওয়ামী লীগ যে আমরা নিষিদ্ধ চাই, এটা কিন্তু কন্টিনিউ আমরা চাইতেছি। আপনারা হয়তো বলতে পারছেন যে হাসনাত আব্দুল্লাহ একটা ফেসবুকে পোস্ট দিছে, এটা হাসনাত আব্দুল্লাহর আগেও, যে আপনি যেমন একটু আগে যে আপনাদের সাথে কথা বললেন, তারা কিন্তু দীর্ঘদিন যাবত জুলাই মঞ্চ নামে একটি, যে এখানে আপনার জাদুঘরের সামনে জুলাই মঞ্চ নামে একটা আওয়ামী লীগ
নিষিদ্ধের কিন্তু দাবি জানিয়ে আসছে এবং বিপ্লবী পরিষদ নামে একটা সংগঠন কিন্তু 36 দিন এক জায়গায় অবস্থান কর্মসূচি করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের নামে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটা আমরা তো আগেই, যে হাসনাত আবদুল্লাহ বা এনসিপির কোনো নেতারা বললো, আমি দেখতেছি বিভিন্ন মিডিয়ায় বলতেছে কি হাসনাত আবদুল্লাহ ডাক দিচ্ছে, এনসিপির নেতারা ডাক দিচ্ছে। না, আমরা আহতরা কন্টিনিউ আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাইতেছি। এবং আপনারা হয়তো বা জানেন যে আমি শহীদ পরিবার ও আহতদের পক্ষ থেকে 7 দফা একটা দাবি দেয়। ওটা বলতে 6 নম্বর দফা ছিল যে দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগ সহ তার সহযোগী সংগঠনগুলোকে বিচারের নিশ্চিত করে নিষিদ্ধ করতে হবে। এই দাবিটা আমাদের দীর্ঘদিন যাবত, এবং আহতরা যদি বিভিন্ন সময় আন্দোলন করলে দেখবেন যে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাই এবং সাথে সাথে চাই যে আমরা গণঅভ্যুত্থানের স্বীকৃতিটা আমরা চাই, গণঅভ্যুত্থানের স্বীকৃতিটা দ্রুত দেওয়া হয়। কিন্তু আমার কেন যেন মনে হইতেছে যে এই গভর্নমেন্টের ভিতরে ফ্যাসিবাদের কিছু মানে দোষর যারা অন্তরে ফ্যাসিবাদকে লালন করে এবং হাসিনা প্রেমী, যে মুজিববাদের প্রেমী এরকম কিছু উপদেষ্টা প্যানেলে আছে, আমাদের এখন সন্দেহ হইতেছে। যার কারণে আজকে 9 মাসের পরেও আমাদের রাস্তায় নামতে হইতেছে, অনেকে হাসপাতাল থেকে রাস্তায় নামছে। এটা আসলে তো আমাদের যে আশাহত করছে আসলে ইউনূস সরকার, তাদেরকে আমরা যে রক্তের বিনিময়ে বসাইছি আমাদের এই দাবিগুলো। আমরা ফিরবো আবার আপনার কাছে। আমি আপু আপনার কাছে ছোট করে জানতে চাই, এই যে আপনারা দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধের, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় বা তারা যদি রাজনীতিতে আবার চলমান থাকে, তবে কি প্রভাব ফেলতে পারে, আপনারা কি মনে করেন? আওয়ামী লীগ আসলে তারা ক্ষমতা দখলের জন্য এই দেশের রাজনীতিতে ছিল এবং তাদের বিরুদ্ধে সাধারণ জনগণ যখনই কোনো আওয়াজ তুলেছে তাদের উপর জুলুম করা হয়েছে। এবং পরবর্তীতে এত আন্দোলন সংগ্রামের পরে যদি আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তবে অবশ্যই তারা জনগণের উপরে আবারও গণহত্যা চালাবে এবং যারা তাদের এত আন্দোলন করলো, এত সংগ্রাম করলো, তাদের উপর আবারও গণহত্যা চালানো হবে এবং বাংলাদেশকে তারা এবারে পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যারা রয়েছেন শিক্ষার্থী থেকে শুরু করে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের কথাগুলো আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছিলাম। এবং তারা কিন্তু এই তীব্র গরমের মধ্যেও তারা তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধের সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। তারা বলছে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই দাবি বা তাদের এই আন্দোলন সেটি কিন্তু অব্যাহত থাকবে। তো দর্শক, আপনারা দেখছিলেন শাহবাগ থেকে, সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রায়হান হোসেন, আপনারা দেখছেন কালের কণ্ঠ।